একই দিন গণভোট হলে তা জাতির সাথে তামাশা করার শামিল হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে নিবন্ধনের দাবিতে ইসি ভবনের সামনে অনশনরত আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সাথে সংহতি জানাতে এসে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শেখ সোহাগের রিপোর্ট। নিবন্ধন না পেয়ে মঙ্গলবার ইসি ভবনের মূল ফটকে অনশন করেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। অনশনের 24 ঘন্টা সময় পেরিয়ে গেলেও কমিশন থেকে আশ্বাস না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। যে অনশন ছিল ভোটের জন্য, সেই অনশন করতে হচ্ছে আমার দলের নির্বাচনের জন্য। 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে এবং 12 বছর জেল খেটে এসে তার শখ হয়েছে সে একটা রাজনৈতিক দল খুলবে। তারেকের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে আম জনতা দলের নিবন্ধনের দাবি করেন রাশেদ খান। তিনি বলেছেন যে তারেক রহমানকে আমরা চিনি, তার যে সংগ্রাম, গণ অভ্যুত্থানের সময় তার যে ভূমিকা, সেই ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, আমরা তার প্রতি সহানুভূতিশীল। তিনি বলেছেন যে আপনি যেহেতু এসেছেন, বিষয়টি আমাকে অবহিত করেছেন, নির্বাচন কমিশনের বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করবেন এবং সেখানে তিনি আলোচনা করবেন, এটি তিনি আমাকে জানিয়েছেন। এদিকে বিকেলে 3:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। এই সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, একই দিনে গণভোট এটি একটি পাতানো ফাঁদ, জামাত কোনোভাবে এই ফাঁদে পা দিবে না। গণভোটের বিষয়ে তো আপনারা জানেন গত পরশুদিন 8টি দল 3 তারিখেই আমরা বসছিলাম। আমাদের একটা 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে। গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে। সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে। প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করতে নিবন্ধন কার্যক্রম সহজ করার দাবিও জানান জামাতের এই নেতা। আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য 18টি প্রস্তাব আমরা দাখিল করেছি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।